চল চল চল, ভিতরে কর্মকর্তা আঙ্কেল একা আছে, আঙ্কেলের সাথে কিছু কথা বলে নি। নাট বল্টু থাকলে কথাগুলো আর বলা যাবে না। ও তা কি বলবি বলে ভাবছিস? চল না ভিতরে, গিয়েই বলি। ওই দেখ, হুলোদা, বাটালিদা আর ভ্যাবলাই ক্লাব ঘরে গিয়ে ঢুকলো। একটু আগে আমাদের সাথে দেখা হলো, কিছুটা বললো না। নিশ্চয়ই আমাদের লুকিয়ে কিছু একটা করতে চায়। চল তো দেখি। ঠিক বলেছিস, চল নাট, তাড়াতাড়ি চল। কিরে হলো বাটালি ভ্যাবলাই, একেবারে তিন মূর্তি কিছু বলবি নাকি? বলবো তো অনেক কিছু, মানে মানে অনেক কিছু বলবো বলেই তো আপনার সাথে একা দেখা করতে এলাম। বল শুনি। বলছিলাম কি আঙ্কেল, আমাদের এই দাসপাড়ায় অনেক দিন কোনো আনন্দ অনুষ্ঠান হয়নি। তা ভাব না, সকলে মিলে ভাব। এই নাট, ভেতরে যাবি? যাবো, তবে এক্ষুনি নয়, একটু শুনতে দে। আমরা একদম মিলেমিশে মোক্ষম সময়ে যাব। আলোচনা করে আপনার কাছে আসছি। একটা অনুষ্ঠান হবে আর সম্বর্ধনা দেওয়া হবে। চল এবার যাওয়া যাক। মা, তোমরা একা একা চলে এলে? কোথাও এক বিন্দু শান্তি নেই, ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে। কি হলো দা, চুপ করে গেলে কেন? নে, যখন এসে গেছিস তখন শুনে নে, একটা আনন্দ অনুষ্ঠান করব, তাতে গান নাচ সব হবে, তার সাথে সম্বর্ধনা দেওয়া হবে আমাদের কর্মকর্তা আঙ্কেলকে। আবার আমায় কেন? এই কত লোক আছে। হলো কি দিল, একেবারে মাস্টার স্ট্রোক। কর্মকর্তা আঙ্কেল একেবারে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। না 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 না, হলো একদম ঠিকই বলেছে। কিরে নাট বল্টু, ঠিক হবে না? আমাদের কর্মকর্তা আঙ্কেলকে একটা সম্বর্ধনা দেব। খুব ভালো ভাবনা। কর্মকর্তা আঙ্কেল আমাদের জন্য কত কি করে। আমাদেরও তো ইচ্ছে করে, আমরাও ঠিক এই বিষয়টাই ভেবেছিলাম। আমাদের মনের কথাটা কি করে জানলে বলো তো? বাবা নাট বল্টু, তোরা আমাকে এত ভালোবাসিস। ঠিক আছে, তোদের সবার যখন এত ইচ্ছে, ঠিক আছে আমি প্রস্তুত। কাল তাহলে আমরা সন্ধ্যাবেলায় মিটিং রাখছি। বাহ, তাহলে ঠিক আছে। তাহলে কাল আমরা আরো কিছু আলোচনা করব, কেমন? আজ তাহলে আসি আঙ্কেল। হ্যাঁ, তোরা সবাই এখন আয়। গুড নাইট। দেখলি তো আমাদের জিনিসটাকে কিভাবে হাইজ্যাক করে নিল। দেখলাম দেখলাম, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। অন্য কিছু করে বিষয়টা আমাদের হাতে নিতে হবে। আর সেটা আজ রাতেই ভেবে নিতে হবে। মোট কথা, ওই নাট বল্টুকে আমাদের টাইট দিতেই হবে। সামনে দেখ, হুলোদা বাটালিদা মিটিং করছে। দেখ নাট, আমার না এই লুকোচুরি আর ভালো লাগছে না, বুঝলি? আমরা এর শেষ দেখে ছাড়বো। কিন্তু জানিস, আমি না বুঝতেই পারছি না হুলোদা আর বাটালিদা আমাদের সাথে কেন এরকম করছে। কাল আমরা মিটিং এ হুলোদার বার্লিদাকে জিজ্ঞেস করব। এখন চল। একটা কথা বলবো, আমরা বরং কাল সকালে মামার কাছে গিয়ে সাজেশন চাই, দেখি মামা কি বলে। ঠিক আছে, তাহলে কাল সকালে বড়বাবুর কাছে যাব, কেমন? চল বল্টু, চিমটিকে ঘরে পৌঁছে আমরা আমাদের ঘরে ফিরি। মামা, সাত সকালে তোমাকে জ্বালাতে এলাম। ভালো হয়েছে তোরা এসেছিস। এই দেখ, খবরের কাগজে আমাদের প্রফেসর বাবুকে নিয়ে লেখা বেরিয়েছে। তাই নাকি? বাহ, এটা তো দারুণ খবর। তাহলে চল একবার প্রফেসর আঙ্কেলের কাছ থেকে ঘুরে আসি। আরে আগে বল, আমার কাছে কেন এসেছিস? আমরা তোমার কাছে এসেছি একটা প্রস্তাব নিয়ে। বল বল, আমাকে কি করতে হবে? কাল আমরা সবাই মিলে ঠিক করেছি একটা অনুষ্ঠান করব। কর্মকর্তা আঙ্কেল আর একটা মিটিং ডেকেছেন। বড়বাবু, আপনি কি বলেন? খুব ভালো প্রস্তাব। আমরা যদি প্রফেসরকে একটা সম্বর্ধনা দিতে পারি, তাহলে ব্যাপারটা জমে যাবে। কি বলিস? বাহ, ব্যাপারটা ঘুরে গেল। আজ তাহলে মিটিংটা জমবে। আমার একটা নাটক লেখা আছে, দুর্ধর্ষ সামাজিক নাটক, পান্তা ভাতে গরম ঘি। সেটাকে মঞ্চস্থ করবি নাকি? বাহ, খুব ভালো হবে। তাহলে আজ সন্ধ্যায় মিটিং এ এই নাটকের প্রস্তাবটা দিবি, কেমন? ঠিক আছে মামা, আমরা এখন প্রফেসর আঙ্কেলের কাছে যাই, আঙ্কেলকে অভিনন্দন দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, তোরা প্রফেসর আঙ্কেলকে গিয়ে বলবি বড়বাবু খুব মন দিয়ে আপনার খবরটা পড়ছেন, আর পড়েই আপনার জন্য মিষ্টি নিয়ে আসছেন। ঠিক আছে, তাহলে এখন আসছি। খবরের কাগজে নিউজটা পড়ে কি অনুভূতি হলো সেটা বোঝাতে পারবো না। কি অসাধারণ অসাধারণ আবিষ্কার! এই নিন আমার তরফ থেকে এই ফুল। একটা ছোট্ট গুলি আমাদের খিদে মিটিয়ে দেবে, ভাবা যায়? একটা ছোট্ট গুলি আর এক
গ্লাস জল পেটের মধ্যে গিয়ে একটা যুগান্তকারী কেলেঙ্কারি ঘটাবে, মানুষের খিদেটাকে হরণ করে নেবে। ভাবা যায় কেউ আর খিদেতে মারা যাবে না, সবাই ভরপেট থাকবে। এখন যেটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ হলো ওই ফর্মুলাটাকে যত্ন করে রেখে দেওয়া। এই ফর্মুলাটার দিকে অনেকের নজর আছে। আমাদের বড়বাবু থাকতে আপনি সিকিউরিটি নিয়ে ভাবছেন? উনি তো একাই 100। আরে দেখ দেখ, আমাদের দাসপাড়ার নাম আজ খবরের কাগজে বেরিয়েছে। প্রফেসর আমাদের গর্বিত করেছে। এই রকম কাজ তোদেরও করতে হবে কিন্তু। আমাদের তো কিছু একটা করতে হবে। আমাদের অলরেডি ভাবা হয়ে গেছে। আমাদের বার্ষিক অনুষ্ঠান হবে, তাতে প্রফেসর আঙ্কেলকে সম্বর্ধনা দেব। আমরা একটু আগে মামার কাছে গিয়েছিলাম, মামাকে সব বলেছি। বড়বাবু তো আমাদের পাঠালেন, উনি আসছেন। বাহ, তোরা খুব ভালো ভেবেছিস। ভেরি গুড। বাবু দাও দাও, প্রফেসরের হাতে মিষ্টির হাঁড়িটা দাও। আরে আরে, এসবের কি দরকার? এত সুন্দর একটা মিষ্টি খবরে আপনি একটু মিষ্টি মুখ করবেন না, তা কি হয়? আর একটা কথা মনে রাখবেন, আজ সন্ধ্যায় কিন্তু মিটিং। সেই মিটিং এ দুটো আলোচনা, একটা হলো প্রফেসরের সম্বর্ধনা, আর নাটক পান্তা ভাতে গরম ঘি। উস্তাদ উস্তাদ, এই নাও মুড়ি আর চপ, সকালের ব্রেকফাস্ট। উস্তাদ কি হলো, তুমি এরকম পায়চারি করছো কেন? ছেলা রে, হাতে একেবারে গোল্ডেন মাইন। মানে এটা কি ভাষার কথা বললে উস্তাদ? সোনার খনি, সোনার খনি। কোথায় সোনার খনি? চলো চলো চলো, মাটি খুঁড়ে সোনাগুলো বার করে নি। সেটাই তো করবো। একবার এজেন্সিকে ফোন করতে হবে। এজেন্সিকে কেন ফোন করবে? কেন এজেন্সি তোমাকে মাটি খোঁড়ার জন্য কোদাল গাইতে দেবে নাকি? আরে না না, কোদাল গাঁইতি লাগবে কেন? এজেন্সি শুধু আমাদের অর্ডার দেবে, আর এজেন্সির অর্ডার পেলেই আমরা ফর্মুলাটা চুরি করব। কি যে বলছো কিচ্ছু বুঝতে পারছি না। সোনার খনিতে ফর্মুলা নিয়ে কি করব? আরে ফর্মুলাটাই তো সোনার খনি। এমন একটা জিনিস আবিষ্কার করেছে আমাদের প্রফেসর, যে কি বলবো। কি আবিষ্কার করেছে? এমন একটা ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলেই মানুষের খিদে থাকবে না। ভাব একবার, যার হাতে এই ফর্মুলা যাবে তারা একেবারে কোটিপতি। খবরে বেরিয়েছে, সেটাই তো পড়ছিলাম। কিন্তু তাহলে এজেন্সি এখন আমাকে ফোন করছে না কেন? হয়তো ওরা এখনো খবরটা জানে না। তুমি একবার ফোন করে খবরটা দাও। ফোন করে নেই, কি বলিস? তুই ঠিকই বলেছিস। হ্যালো, হ্যাঁ স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ ভালো। বাহ, আজকের কাগজটা দেখেছেন? আমাকে কোথাও একটা শেল্টার নিতে হবে। মুড়িলালের ডেরাতে তো আমাকে অ্যালাউ করবে না, কোথাও একটা মাথা গুঁজতে হবে। যাই জলার ধারে ওই ভাঙা বাড়িটাতে আপাতত ডেরা করি। এখন আবার কার ফোন? হ্যালো। শোনো, মুড়িলাল ফোন করেছিল, আমি ওকে কাজটা দিইনি। এবার প্রশ্নই ওঠে না, ওই কাজটা আমি করব আর 2 দিনের মধ্যে। মুড়িলাল খুব রেগে গেছে, ও মনে হয় ফর্মুলাটা চুরি করবে বলে মনস্থির করেছে। স্যার আপনি একেবারে বেফিকর থাকুন, ওটা আমি চুরি করে আপনার হাতে তুলে দেবো। আমি তোমাকে কিছু টাকা অনলাইন করে দিচ্ছি অগ্রিম, বাকি টাকা কাজ হবার পর। ওকে স্যার। আচ্ছা, মুড়িলালেরও নজর গেছে, ঠিক আছে, দেখাবো মজা। ওর নাকের ডগা থেকে ফর্মুলাটা চুরি করে নিয়ে আসবো, তখন দেখবে। আচ্ছা, আমার কাছে শিক্ষা নিয়ে আমার সাথে বেইমানি? খেলা, একটা কিছু বুদ্ধি ভাব, যাতে প্রফেসর সুরসুর করে আমার কাছে এসে ওই ফর্মুলাটা দিয়ে যায়। কোথাকার কি আর পান্তা ভাতে ঘি। হ্যাঁ, আমার বাবা হয়ে গেছে। কিডন্যাপ করতে হবে। কিডন্যাপ? কাকে? যাকে সামনে পাবো তাকেই কিডন্যাপ করব। গুড, তাহলে বেরিয়ে পড়ি, চল। যাকে সামনে দেখবো তাকেই কিডন্যাপ করব। চল, অজ্ঞান করার ওষুধটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তাহলে গাড়িটা বার করো। যাকে কিডন্যাপ করবে তাকে তো আর হাঁটিয়ে নিয়ে আসবে না। ঠিক বলেছিস, চল আগে গাড়িতে তেল ভরি, তারপর যাকে সামনে পাবো তাকেই অজ্ঞান করে ডেরায় তুলবো। চল। ভাবা যায় এমন একটা আবিষ্কার আমাদের দাসপাড়ায়।
বুঝলি নাট, আমাদের প্রফেসর আঙ্কেলকে খুব চোখে চোখে রাখতে হবে। ঠিক বলেছিস, এত বড় আবিষ্কার। আচ্ছা নাট, হুলোদা বাটলিদা কোথায় গেল বলতো? দেখতে পাচ্ছি না তো। ছাড় তো ওদের কথা আমরা ভাববো কেন? ওরা কি আমাদের কথা ভাবে? ওই দেখ মিত্তির আন্টি আসছে, চল আন্টিকে জিজ্ঞাসা করি। আন্টি, এই হলুদা বাটালিদাকে দেখতে পাচ্ছি না সকাল থেকে। প্রফেসর আঙ্কেলের বাড়িতেও দেখলাম না। কি করে বলবো বলতো? তোরাও যেখানে আমিও সেখানে, ওদের তো আর কোনো কাজ নেই। সকাল থেকেও দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি বাজারে যাচ্ছেন? হ্যাঁ রে, আমি প্রত্যেক দিন বাজারটা করি। বাজার আমার ফ্রেশ চাই। চলি রে। ঠিক আছে আন্টি। আজ সন্ধেবেলায় মিটিং এ যাবার আগে আমার বাড়িতে তোরা 3 জন আসিস। একটা নতুন খাবার বানাবো, কাঁচকলার কোপ্তা। খেয়ে তারপর মিটিং এ যাবো, কেমন? ঠিক আছে আন্টি। রাস্তা ফাঁকা, ওই মিত্তির গিন্নি আসছে। চল, এই আমরা কিডন্যাপ করব। মিত্তির গিন্নিকে কিডন্যাপ? ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে না? আরে নো রিস্ক নো লাভ। কিছু পেতে গেলে তোকে রিস্ক নিতেই হবে। শোন, আমি ছকে নিয়েছি আমাদের কি করতে হবে, তুই জাস্ট আমাকে ফলো কর। এই যে ম্যাডাম, কেমন আছেন? আমি তো সব সময় ভালো থাকি। তা তুমি হঠাৎ আমাকে জিজ্ঞেস করছো কেন যে আমি কেমন আছি? আসলে আমরা তো একটু একটু করে ভালো হচ্ছি। এখন আমরা 50% ভালো হয়ে গেছি। এটা চালা, তাই তো? বল না। হ্যাঁ, আমরা অর্ধেক ভালো, অর্ধেক। এই কথা শুনে আমি কি করব? আমরা এখন রোজ ভালো কাজ করব বলে বাড়ি থেকে বের হই। আজকেও বেরিয়েছি। আপনাকে দেখে মনে হলো আপনার সাথে একটু ভালো কিছু করব। চলুন, আপনাকে বাজারে পৌঁছে দিই। আপনাকে এইভাবে একা একা বাজারের ব্যাগ হাতে নিয়ে যেতে দেখে ভালো লাগলো না। উস্তাদ বললো আপনাকে বাজারে পৌঁছে দিয়ে আবার আপনাকে বাজার থেকে বাড়ি পৌঁছে দেবো। এইভাবে আমরা সার্ভিস দেবো। উঠে আসুন ম্যাডাম। বাহ, মানুষগুলো কিরকম বদলে গেছে। ঠিক আছে, চলো আমাকে বাজার পর্যন্ত নিয়ে যাও। আসুন ম্যাডাম, আসুন। বাহ বাহ, কি সুন্দর গন্ধ, কি সু 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 আমাদের মিত্তির ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। বাহ, এবার ডেরায় চল। আয় নাট, আমরা বসে নাটকটা একটু পড়ে ফেলি। এখন আমার হাত একটু খালি আছে তো, ওই জন্যই তোদের ডাকলাম। বাহ, খুব ভালো। পড়তে পড়তে আমরা কাস্টিংটাও করে ফেলবো। চিমটি, হাবিলদার কাকার থেকে একটা কাগজ কলম নিয়ে বস। আমি ক্যারেক্টার গুলো বলবো আর তুই টুকটুক করে লিখে ফেলবি। ঠিক আছে মামা। নাটকের নাম পান্তা ভাতে গরম ঘি। দৃশ্য 1, খান্ত পিসির দাওয়া। খান্ত পিসি একটা জামবাটি ভর্তি পান্তা ভাত নিয়ে আসে ভাইপো পঞ্চুর কাছে। কিং কোবরা নামে কোনো দস্যু আছে বলে তো শুনিনি। তা যাকে আমাকে ফোন করার কারণ? আপনার খিদে কমানোর ফর্মুলাটা চাই। এটা কি ছেলের হাতের মোয়া নাকি যে চাইলেই আমাকে দিতে হবে? আপনি আমাকে আপনার ওই খিদে কমানোর ফর্মুলা না দিলে যাকে কিডন্যাপ করে এনেছি তাকে ছবল মারবো। এই সেরেছে, তুমি আবার কাকে কিডন্যাপ করেছো? আপনাদের দাসপাড়ার মিত্তির ম্যাডামকে। আমরা আপনাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টা পর পার্কের সবচেয়ে বড় গাছটা নিচে লাল ইট চাপা দিয়ে ফর্মুলাটা রেখে দেবেন। আবার কে এলো? আঙ্কেল, আমরা অনার্থ হয়ে গেলাম। আমাদের মাসিকে কিং কোবরা কিডন্যাপ করেছে। মাসি গো, এই দেখুন চিঠি। কিরকম লাগলো নাটকটা? দারুণ, ভাবাই যায় না। আমি তো অবাক। খান্ত পিসির চরিত্রটা করবেন আমাদের মিত্তির ম্যাডাম। ওনাকে সন্ধেবেলায় প্রস্তাবটা দেব।
বড় বাবু আমরা তুই ভাই অনাথ হয়ে গেলাম। আমাদের মাসিকে কিংকবরা কিডন্যাপ করেছে। কিং কোবরা, এটা কি বাজারে নতুন আমদানি হলো? কিং কোবরা, এবার থেকে কি এর থোবড়াও দাসপাড়াতে দেখতে হবে? তা বলতে পারবো না, আমাকে 3 ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে আমাকে পার্কের মধ্যে সবচেয়ে বড় গাছটার নিচে আমার খিদে কমানোর ফর্মুলা লাল ইট চাপা দিয়ে রাখতে বলেছে। 3 ঘন্টার মধ্যে কত ঘন্টা হয়েছে? 15 মিনিট। তাহলে এবার আমাদের ওখানে যাওয়া উচিত, একটু আগে ভাগে গেলেই ভালো। এই যে একটা চিঠি আমাদের বাড়ির দরজার কাছে রেখে গিয়েছে। কই দেখি। ও মা, কি সব বানান ভুল! সাবধান, আমাদের সাথে ঝগড়া করো না। আমরা যা চাইছি তাই প্রফেসর মশাইকে করতে বলবে। খিদে কমানোর ফর্মুলাটা চাই, নইলে তোমাদের মাসিকে ছাড়বো না। ইতি বিনীত কিং কোবরা। কি বিনয়ী! বিনয়ের পোড়া কাঠ। প্রফেসর আঙ্কেল, আমাদের এই চিঠিটা হলো আপনার ফর্মুলা। এটাকে ভালো করে খামের ভেতরে রেখে ইটের তলায় রেখে দূরে লুকিয়ে থাকি। দাঁড়ান, এর মধ্যে 2টো কথা লিখে দিই। খুব ভালো ভেবেছিস না। তাহলে চলুন হাবিলদার, গাড়ি বার করো। 3 ঘন্টা হতে আর কতক্ষণ বাকি আছে ওস্তাদ? এখনো 2 ঘন্টা। কি মিত্তির ম্যাডাম ঠিক আছে তো? ঘুমোচ্ছে, রাতে নাকি ঘুম ভাঙবে না। চল এজেন্সিকে ফোন করে বলে দিই গোল্ডেন মাইন এখন আমাদের কাছে। খুব ভালো ভেবেছিল কাকাতুয়া পারবে। আরে গুরুটা কে সেটা দেখতে হবে না? হ্যালো, কি হলো? ওই খিদে কমানোর ফর্মুলা আর ঘন্টা খানেকের মধ্যেই আমার কাছে চলে আসছে। এটা জানানোর জন্যই আপনাকে ফোন করলাম স্যার। জানানো হয়ে গেছে, এবার ফোনটা রাখি। আরে বাবা দাঁড়াও, আমার কাজ নিয়ে মতলব। ডিলটা এখন তোমাদের সাথে করছি। বলো তোমরা এখন কোথায় আছো? একবারে টাকা দিয়ে তোমাদের থেকে ফর্মুলাটা নিয়ে আসো। তাহলে আর 2 ঘন্টার মধ্যে পার্কের সবচেয়ে বড় গাছটার কাছে চলে আসুন। টাকা দিন আর ফর্মুলা নিয়ে চলে যান। ঠিক আছে, আমি আমার লোককে টাকা দিয়ে পাঠাচ্ছি, তুমি অপেক্ষা করো। ঠিক আছে স্যার। ব্যাস, ডিল ফাইনাল হয়ে গেল। এবার চল গাড়িতে ওঠ। হয়ে গেছে, এবার লুকিয়ে পড়ি। সবাই আমরা ছড়িয়ে যাব, যাতে কোনোভাবেই কারোর নজরে না পড়ি। ওদের আসার সময় কিন্তু হয়ে গেছে। সত্যি একটা রোমহর্ষক চিত্ত বিনোদনকারী সামাজিক পালা হচ্ছে বটে। চলুন আমরা ভালোভাবে সেই পালাটা অবলোকন করি। কি হলো? এজেন্সি ফোন করছে কেন? হ্যালো, মহিলা 2 ঘন্টার মধ্যে ফর্মুলাটা হাতে পাচ্ছে। তুমি কি করলে? আমি তোমায় অ্যাডভান্স পাঠিয়েছি, সুতরাং মুড়ির হাত থেকে ফর্মুলা নিয়ে আমাকে দেবে, তবে পুরো টাকা পাবে। মুড়িলাল কোথায় আছে সেটা কিছু বলেছে? হ্যাঁ বলেছে, ও দাসপাড়ার পার্কের মধ্যে বড় গাছটার নিচে থাকবে। ঠিক আছে, আমি ওর থেকে ফর্মুলা ছিনিয়ে নিয়ে আসছি। গাড়ি করে কিং কোবরা এলো। এবার ওর মুখটা দেখবো। রে বাবা, কি তোমাদের মুড়িলাল! মুড়িলাল কাকা সেজেছে কিং কোবরা। বাবা, ওই তো ইটের তলায় ফর্মুলা, খামের মধ্যে ফর্মুলা। চল চালা নিয়ে আসি। এবার মিত্তি ম্যাডামকে গাড়ি থেকে নামিয়ে এই গাছতলায় বসিয়ে দিই। না এখানে নামাবো না, একদম বাড়ির দোরগোড়ায় নামিয়ে রাখবো। এখন চল ফর্মুলাটা নিয়ে আসি। ওই ফর্মুলা আমার, ওটা আমি নেব। হাতাখাটনি করে মিত্তির গিন্নিকে কিডন্যাপ করলাম, ফর্মুলা তোমার হাতে দেব বলে। ইল্লি আর কি। ওরে আমি তোকে এই চুরিতে হাতে খড়ি দিয়েছি, সে আমাকেই তুই বঞ্চিত করবি? সেন্টুতে কাজ হবে না, ওই ফর্মুলা আমার। ওরে বাপ রে বাপ, কত বড় সাপ! এই সাপটা আবার কোথা থেকে এলো? ওরে চালা, কিছু একটা করে এই সাপটাকে তাড়া। ও সাপ কিছু করবে না, ও হলো আমাদের দাসপাড়ার নাটবল্টুর প্লাস্টিকের সাপ। কি বরাত! কিং কোবরা প্লাস্টিকের সাপ দেখে পপ বলে ঝাঁপ দিল। বাবা, আচার খেয়ে কাকাতুয়া কাকা পতন ও মূর্ছা।
তা বাবা কিংকবরা, এবার তোমাকে ছোবড়া আর ধুনো দিয়ে বরণ করব। আচ্ছা মুড়িলাল কাকা, ছোটবেলায় তুমি ভালো করে বাংলা বানান পড়োনি তাই না? বাংলা বানানে খুব কাঁচা। এই নাও ফর্মুলা খুলে দেখো। এটাই হলো আমার খিদে কমানোর ফর্মুলা। আর এটাই হলো আমার লেখা নাটক পান্তা ভাতে গরম ঘি, যেটা আমাদের এইবারের বার্ষিক অনুষ্ঠানে মঞ্চস্থ হবে। আমার একটা আবেদন আছে। বলুন। সংবর্ধনা আমাকে নয়, দেওয়া হবে নাট আর বল্টুকে। তার সাথে চিমটিকে। আমরা হলাম তিনটি, নাট বল্টু চিমটি।